ওরে বাবা রে, কি সুন্দর পার্ক! এই বন্ধু, এ কি সুন্দর পার্কে নিয়ে আইছিস আমারে। ওই তরিকুল, ওই দেখ আইসেই শুরু হয়ে গেছে। মনে হয় জীবনে পার্কই চোখে দেখে নাই। তরিকুল, তোরে আগেই বলছিলাম ওরা আনার দরকার নেই। তুই এক লাইন বেশি বুঝিস সবসময়। আরে থাম তোরা, কি লাগাইছিস পার্কের সামনে এসে? আরে আমাদেরই তো বন্ধু, তাই না? বাদ দে সব। দূর আর ভাল লাগে না, বন্ধু বন্ধু করেই তো সবসময় মানিজ্যেরটা খাস। যাই হোক, চল ভিতরে চল। এই ফকিন্নি, তুইও চল। পার্কের গেট যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। ও পার্কে ঢোকার সময় টাকা নিয়ে যে কাহিনী বাজাইছে, এই কাহিনী যদি ও ভিতরে বেও বাজায়, তাইলে কিন্তু ভাই আমি বের হয়ে যাব। তোরাই ঘুরিস, আমি কিন্তু ঘুরবো না। এই তরিকুল, তোরে অনেক ধন্যবাদ। তুই যে আমার এত সুন্দর জায়গায় আনবি আমি আসলেই ভাবতে পারিনি। অব্র, তোর এই স্বভাবটা কিন্তু আমার ভাল লাগে না। আজ তরিকুলের জন্য, নাইলে তোরে আমি আনতামই না। সব সময় এরকম অপমান করিস কেন আমারে? ওরে ভাই, কি সুন্দর ব্রিজ, একদম পদ্মা সেতুর মতো। ধুরো ভাই, কি সব নাটক শুরু করে দিছে। আচ্ছা তরিকুল, এইদিকে তো অনেক ঘুরলাম, এখন চল ওইদিকে যাই। এই শোন, ঘোরাঘুরি করছি তো অনেক, এখন তো খিদে লাগছে, কিছু খাওয়া লাগবো। কার কাছে কয় টাকা আছে দে তাড়াতাড়ি। কয় টাকা লাগবে? বিরিয়ানি খাবো বুঝছিস, 180 টাকা দাম, 180 টাকা দে। আর যদি লাগে তাহলে পরে নিব। 180 টাকা? আরে ব্যাপার না, এই নে আমি 200 টাকা দিলাম। কি রে ভাই, ওর কাছ থেকে টাকা নিচ্ছিস, আমার কাছ থেকে নিবি না নাকি? আরে নেবো না মানি, আমি কি এখানে দোকান দিয়ে বইছি নাকি যে মাগনা খাবো? দে টাকা দে তাড়াতাড়ি। দাঁড়া, দিচ্ছি। এই যে 180 টাকাই দিলাম। হ্যাঁ ঠিক আছে। এই ব্রো, সবাই তো দিল, তুই চুপ কেন? তোর টাকাটা দে। আমি টাকা দেব? এই রে, এখন আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা নেই। ওর কাছে যদি বলি যে আমার কাছে টাকা নেই, তাইলে না জানি আমারে কি বলবে। যা হওয়ার হবে। আমার কাছে টাকা না থাকলে আমি কি করব? বন্ধু, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই তাইলে তুই এখানে আইলিকা? এই ঢোকার সময় একবার ঝামেলা বাঁধাই দিলি যে টাকা নাই আমার কাছে। তরিকুল তোরে টাকা দিয়ে ঢুকাইছে, এখন খাবারের টাকা নিতে আইছি, বলে যে টাকা নাই। এখন তোর খাবারের টাকা দিবে কেডা? ফকিরনিগিরি সব জায়গায় শুরু করছস, তাই না? টাকা নেই তারপরে এখানে চলে আসছিস। বন্ধু, আমার কাছে নাই, টাকা নেই। তোদের সবার কাছে তো মনে হয় টাকা আছে। তোরা সবাই মিলে আমার টাকাটা দিয়ে দে। তোরা সবাই মিলে যদি অল্প অল্প করে আমার টাকাটা দিয়ে দিস, তাইলে তো তোদের কিছুই মনে হবে না, এমনিতেই আমার টাকা দেয়া হয়ে যাবে। এ অব্র, তুই ফাজলামি করতেছিস নাকি? সেই তখন থেকে দেখতেছি একটার পর একটা বাহানা করেই যাচ্ছিস। তোর টাকা তুই নিজে দিবি, আমরা দিতে যাবো কেন তোর টাকা? শোন ব্রো, বাপের টাকা চলি, আর আমার বাপে টাকা দেয় কি তোরে দেওয়ার জন্য নাকি? তোরে যে দিব, আর তোর টাকা তুই দিবি, তোর টাকা কেউ দিতে পারবো না। টাকা নেই তাহলে ঢুকলি কেন? এই তুই থাম। এ অপ্রো, তোর কাছে কি সত্যিই কোনো টাকা নেই? না রে বন্ধু, আমার কাছে কোনো টাকা নেই। তাইলে আবার কি, কোনো আদিক্ষেতা দেখানোর টাইম আমাদের নাই, ঠিক আছে? এখন আমরা খাবো, তুই দাঁড়াই দাঁড়াই দেখবি, না হয় সোজা বাড়ি চলে যাবি। এই তাইলে তোরা থাক, আমি আমাদের তিনজনের জন্য খাবার আনতে যাচ্ছি। বন্ধু দাঁড়া, আমার সামনে আর তোদের খাওয়া লাগবে না। আমি দেখছি তো, আমার কাছে টাকা নেই বলে সেই প্রথম থেকেই তোরা দুইজন আমার অপমান করতেছিস। এইগুলা দেখে কি আমার খারাপ লাগে না? আমার কি একটা মন নেই নাকি? তাইলে শোন কাহিনী। এ অপ্রো, আজকে আমরা পার্কে ঘুরতে যাচ্ছি, তুইও আমাদের সাথে চল। পার্কে ঘুরতে যাচ্ছিস? পার্কে ঘুরতে যাতে কয় টাকা করে লাগবেন রে? মনে হয় 400-500 টাকার মতো লাগবে না। 400-500 টাকা? এত টাকা আমি কই পাবো? আমার কাছে তো আপাতত এত টাকা নেই। তাইলে আর কি করার, তোরা যা বন্ধু, আমি যাচ্ছি না। আরে তুই চিন্তা করিস না, তুই চল আমাদের সাথে। আমরা আছি না, আমরা সবাই তোর টাকা দিয়ে দেবো। ও, তোরা আমার টাকা দিয়ে দিবি নি? তাইলে কোনো সমস্যা নেই। তোরা যখন ঘুরতে যাচ্ছিস, চল তাইলে একসাথে যাই। শোন বন্ধু, তোদের আমার সামনে খাওয়া লাগবে না। আমি তো গরিব, আমার তো খাওয়ার সাধ্য নাই। আমার কাছে তো আগের থেকেই টাকা ছিল না। তরিকুল আসতে বলছিল, এই জন্য আমি আসছিলাম। কিন্তু আসার পর তোদের যা ব্যবহার দেখলাম, আর থাকার ইচ্ছা নেই রে আমার। সমস্যা নেই, তোরাই খা, আমি চলে যাচ্ছি। আর তোরা সাবধানে বাসায় চলে যাস।